তারপর আমরা কর্মসূচি ঘোষণা করবো আগামীকালের, তারপর আমাদের আন্দোলন আজকের মতো শেষ করবো। এখন আমাদের বিক্ষোভ মিছিল হবে, সবাইকে রাস্তায় চলে আসো, সবাইকে রাস্তায় আসি। আমাদের যৌক্তিক আন্দোলন চলছে, চলবে, আমাদের যৌক্তিক আন্দোলন চলছে, চলবে। পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো, চৌরাস্তা থেকে মিছিল মাঠ পর্যন্ত যাবে, চৌরাস্তা থেকে মিছিল মাঠ পর্যন্ত যাবে এবং আমাদের আজকের কমপ্লিট শাটডাউন এইখানে শেষ হবে। আমাদের কমপ্লিট শাটডাউন আজকের মতো এখানে শেষ হবে। ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। সেই হাসিনা লজ্জায় বাঁচি না, সেই হাসিনা লজ্জায় বাঁচি না। কোটি সার হাসিনা, কোটি সার হাসিনা, কোটি সার কোটার নাম মেধা, মেধা মেধা, কোটার নাম মেধা, মেধা মেধা। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। তার ভাইয়ের হাসিনা ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমাদের এখন মিছিল হয়ে আমরা মধুপুর স্কুলের মাঠে যাবো এবং সেখানে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আমরা বাজারে মিছিল করে তারপর মধুপুর স্কুলের মাঠে আজকের মতো
পালন করার জন্য সকল সকল ছোট ভাই বড় ভাই এবং আমাদের বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ। যেহেতু আমরা গতদিন কর্মসূচি পালন করেছি, সার্থকভাবে আজকে কর্মসূচি পালন করেছি। আমরা সার্থকভাবে বিনা বাধায়, প্রশাসনের বাধা ছাড়া, ছাত্রলীগের বাধা ছাড়া আমরা আমাদের কর্মসূচি পালন করতে পেরেছি। তার মধ্যে কি তোমরা বুঝতে পেরেছ কি আমরা আমাদের ন্যায্য অধিকার পেতে চলেছি। এখন যেহেতু আমরা কর্মসূচি পালন করছি, তাহলে আগামীকাল আমাদের কর্মসূচি থাকবো, আমাদের কর্মসূচি আগামীকাল থাকবে। আগামীকাল কর্মসূচি থাকবে বিকাল 4টায় এবং এখন আকাশ ভাই কিছু কথা বলবে। আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ আজকের কর্মসূচি সফল করার জন্য। আগামীকালকে আমরা কর্মসূচি পালন করব। কয়টা ছিল আমার? তাহলে আগামীকাল 4টায় নামাজ থেকে আমাদের কর্মসূচি শুরু করবো ইনশাল্লাহ। আমরা কালকে 4টা থেকে কর্মসূচি শুরু করবো ইনশাল্লাহ। সারা ঠিক আছে তো? সবাই সবার সত্যি নিয়ে আসবো তো? হ্যাঁ, তোমার শ্রাবণ ভাই কিছু বলবে, বলে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন। এখানে উপস্থিত আমার সিনিয়র ভাই ও জুনিয়র ভাইদেরকে সবাই আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্মসূচি সফল করতে পেরেছি আমাদের আসানসোল শহর অনেক বড় ভাইদের নেতৃত্বের বিনিময়, তাদের নেতৃত্বের বিনিময় আমরা আজকে আমাদের কর্মসূচি সফল করতে পেরেছি। ৫৫ বছর আগে আমাদের স্বাধীনতা দুপুর আছে, কিন্তু আজকে আমরা কি স্বাধীন? স্বাধীনতাকে আমাদের বাক স্বাধীনতা কোথায়? জবাব চাই। বাক স্বাধীনতা কোথায়? আমরা কথা বললে হয়ে যায় জঙ্গি জামাত। আমরা কি জামাত ইসলামী নাকি জঙ্গি? আমরা কেন বাক স্বাধীনতা পাবো না? আমরা আমাদের অধিকার পেতে চাই, হয়ে যাই রাজাকার। আমরা কি রাজাকার? পেরেছি যদি রাজাকার না হয়, তুমি প্রশ্নবাস করি রাজাকার না হয়, ছাত্রলীগ যদি রাজাকার না হয়, আমরা কেন রাজাকার হবো? আমরা নিজের অধিকার পেয়েছি। আমরা কেন রাজাকার? জবাব চাই। আছে আমি এই অদম ভাই পুরো সহ্য করতে পারি। আমি নিজেকে কুলাঙ্গার মনে হচ্ছে। আমি এই অদম ভাই আমার দেশের বোনদেরকে রক্ষা করতে পারছি না কেন? এখন সময় আছে আমার দেশের বোনদেরকে রক্ষা করার, আমার দেশের বোনদের উচ্চত রক্ষা করার সময় এসেছে। কেন রাজনীতি কেন গুলি চালু হলো? ওরা কি সন্ত্রাসী? ওরা কি সন্ত্রাসী? রাজনীতি কেন গুলি চালু হলো? ওরা কি সন্ত্রাসী? ওরা কেউ সন্ত্রাসী না, ওরা আমাদের মতো সাধারণ শিক্ষার্থী। নিজেদের অধিকার চেয়েছে বিরায় তাদের গায়ে গুলি করা হয়েছে। এই গুলির জবাব ইনশাল্লাহ দিতে হবে। আবার দেখেন বিজেপির কাজ কি? বাংলাদেশ ভোটার কার্ড পাহাড়ে দেওয়া না, বাংলাদেশের ভোটার কার্ড কি?
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পুনর্গঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওরা গুলি করবে দেশের বিরুদ্ধে, ওরা কেন ছাত্রদের বিরুদ্ধে বসছে। ছাত্র হল দেশের মেরুদণ্ড, শিক্ষা জাতীয় মেরুদণ্ড। ওরা চাইছে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে। আমরা তা বেঁচে থাকতে দিব না। যতদিন প্রাণ আছে দেশমাতৃর জন্য প্রাণ দিয়ে যাব। আমি দেশমাতৃর সেই কুলাঙ্গার সরকার দেশমাতৃকে রক্ষা করতে পারছি না। আমরা দেশমাতৃ সেই কুলাঙ্গার সরকার দেশমাতৃকে রক্ষা করতে কেন পারছি না। আমরা কাল আরো রাজপথে যাবো, আরো বাড়ি বাড়াবো, আমাদের বাড়ি বাড়াবো, সবাইকে আমার করে করবো। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা সুন্দরভাবে কর্মসূচি ঘোষণা করলাম, আমাদের কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা হবে না। আর আমাদের বক্তব্য বিশৃঙ্খলা দেবে না। দেশমাতৃ হয়েছে তার প্রাণকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কারোর জন্য অপেক্ষা থাকবেন না। শেখ হাসিনা এখন বলে জাপানে ফ্রান্সে বলে পড়ানোর চেষ্টা করতে। শেখ হাসিনা তুমি বিদেশে থাকতে পারবে না। আমাদের আন্দোলন চলবে। রাজপথে দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা প্রতিদিনই স্বল্প বিষয় হোক, পশুভাবে হোক, প্রকল্পে হোক, আমরা রাজপথ অবরোধ করব। রাজপথে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আজকের মতো আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা হচ্ছে। আগামীকাল 4টায় সবাই আরো সবাইকে জানিয়ে দিব। আশেপাশে যে সমস্ত স্কুল আছে ওই স্কুল থেকে সবাইকে নিয়ে আসবে। সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষভাবে জানানো হচ্ছে। এই সব কিছু পরিমাণে আমাদের অভিভাবকদের সমাধান অনুরোধ, আপনারা রাজপথে নেমে আসুন। আজকের মতো এই বলে আমি কর্মসূচি
Hello,